আমরা মঈনুদ্দিন ভাই টিকু আমরা ওনাকে বলার পরে উনি সাড়া দিয়েছে। তো এই সাড়া দেওয়ার জন্য ওনার প্রতি কৃতজ্ঞ, ওনার প্রতি ধন্যবাদ জানাই। তো আমি এই যে দুইজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের মাধ্যমে সকল ক্ষতিগ্রস্তদের একটা চিত্র কিন্তু এখানে ফুটে উঠছে। এখানে একটা কথা আসছে যে ওনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এনজিও বা বিভিন্ন ইস্যু থেকে লোন নিয়ে তারা এই ব্যবসাটা করে। তা আমার ডিসি সাহেবের কাছে একটা অনুরোধ থাকবে, এখানে 25 জন বা 30 জন ব্যবসায়ী আছে, আমাদের ব্যাংকিং ব্যবস্থা আছে, সেই ব্যাংকিং ব্যবস্থা থেকে যাতে তাদের এই ব্যবসাটা পুরোভাবে আবার চালু করতে পারে, সেই জন্য অন্তত এই 25 জনকে বা 30 জনকে যাতে স্বল্প সুদে একটা ঋণের ব্যবস্থা করে দেয়, সেটা আমার অনুরোধ রইল। এবং আমাদেরও যেখানে যেখানে এই ব্যাপারে সহযোগিতা করতে হয়, আমাদের বিএনপি এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিব। একটা ব্যাপারে আমি ইতিপূর্বে আমাদের এখানে চেম্বার অফ কমার্সের পরিচালক সাহেব আছেন, আমি কিছুক্ষণ আগে চেম্বার অফ কমার্সের সভাপতি যে আছে ওনার সাথে দীপু ভুইয়া, ওনার সাথে কথা বললাম টেলিফোনে। উনি কথা দিয়েছে খুব দ্রুতই ওনারা মিটিং করে আপনারা কিভাবে কি সহযোগিতা করা যায় সেটা ওনারা করবেন। এবং বিকেএমইও বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠান, আশা করি বিকেএমই থেকেও এই প্রক্রিয়াটা চলছে, সেই প্রক্রিয়া আশা করি আপনারা পাবেন। এখন আমাদের কথা হইছে এটা যে সাহায্যটা আসবে সেটার থেকে বড় প্রয়োজন হলো ওই ব্যাংকিং এর মাধ্যমে যদি স্বল্প সুদে আপনার একটা ব্যবসায়িক লোন দেওয়া হয়, সেই লোনটা যদি করে দেওয়া যায় তাহলে ওই চওড়া সুদে, এখন তো এভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি সেই ঋণটা করে দেওয়া যায়, আমার মনে হয় যদি জেলা প্রশাসক মহোদয় এবং আমরা সবাই মিলে চেষ্টা করি তাদের এইটা দেওয়া খুবই সহজ। আর আমি আসলে এখান থেকে ওদিন যে ওখানে গিয়েছিলাম, দোকানগুলির ভিতরে শুধু সব পুরে ছাই হয়ে গেছে, তাদের অনেক স্বপ্ন ওই জায়গায় নষ্ট হয়েছে। অনেকে বলেছেন যে এটা তাদের ঋণের টাকা, আসলে স্বল্প পুঁজির লোকেরা এখানে ব্যবসা করে। তো স্বল্প পুঁজির লোকেদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের স্থান থেকে আমরা তাদেরকে এই সহযোগিতা করার জন্য আমাদের হাত সবসময় প্রসারিত থাকবে। আমরা আশা করি তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ততা ধৈর্যের পরিচয় দিয়ে তারা কাটিয়ে উঠবেন। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এখানে জানমালের কোনো ক্ষতি হয় নাই, কারণ দিনের বেলা হইলে হয়তো জানমালেরও ক্ষতি হতে পারত। তো পরবর্তীতে